হাম ও হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আজ এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সকাল 8টা পর্যন্ত দর্শক যেটি বলছিলাম 8টা পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এদিকে প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ায় এক বেডে চিকিৎসা নিতে হচ্ছে একাধিক শিশুকে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ড। হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি বাড়ায় একই বেডে 3 থেকে 4 জন, এমনকি মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। 24 ঘন্টায় ভর্তি 28 জন, মারা গেছে 2 জন। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 4 শিশু। এ নিয়ে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে 50 শিশুর মৃত্যু হয়েছে, আর চিকিৎসাধীন 132 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় ভর্তি আরও 26 শিশু, মোট 76 জন চিকিৎসাধীন। সিলেটে হামে আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু, আর খুলনায় উপসর্গ নিয়ে মারা গেছে আরেক শিশু। মাগুরায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 28 জন, এদের মধ্যে শনাক্ত 6 জন। চাঁপাইনবাবগঞ্জে গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি 35 জন, মোট 104 জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় 4 জনের হাম শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালে 29 রোগী হামের চিকিৎসা নিচ্ছে। যশোরে হাম আক্রান্ত রোগীর সংখ্যা 23 জন। জেলায় হাম পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে 198 জনের। ডাক্তারের চিকিৎসা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নত হয়েছে। অন্যান্য সমস্যা নিয়েও শিশু প্লাস বড় রোগীরা ভর্তি হচ্ছে, তবে হামের রোগী আগে যেরকম ভর্তি হচ্ছে তার থেকে কিছুটা বেড়েছে। এছাড়া একই উপসর্গ নিয়ে বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তির সংখ্যা শতাধিক। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।